সম্পদের হিসাব গোপন করলে সরকারি কর্মচারীরা চাকরিচ্যুত হতে পারে বলে হুঁশিয়ারি করেছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। তিনি জানান ৩০ নভেম্বরের মধ্যে ১৫ লাখ সরকারি চাকরিজীবীকে ২০২৪ সালের সম্পদের হিসাব দিতে হবে, আর প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হিসাব বিবরণী। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে গেল ১ সেপ্টেম্বর নির্দেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে হিসাব দেওয়ার বিধান রয়েছে। বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান জানান, চলতি বছর ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে। এখন থেকে অন অ্যান্ড নাও, যেমন আমি বলে দিচ্ছি ২০২৪ সালের বিষয়টা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। আর এরপর থেকে প্রতি বছর যাতে বারবার এটা বলতে না হয়, আইনটা চেঞ্জ করতে না হয়, প্রতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং দেওয়ার প্রসিডিউর কাকে কি, আমাদের এই খবরটা ডাউনলোড হতে হতে কয়েকদিন লাগবে। আর আপনারা এই মেসেজ দেওয়ার সাথে আজকেই সবাই জেনে যাবে, অ্যালার্ট হবে। একটাই তো কারণ, এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কি বলবো জায়েন্ট হয়ে গেছিল না, ফাইন্যান্সিয়াল জায়েন্ট, এটাই বোধহয় বলা ভালো, তারা অন্তত সচেতন হবে। এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে। এটা হিসাব লুকানোর শাস্তিও তুলে ধরে সচিব জানান, অপরাধ ভেদে লঘু ও গুরুদণ্ডের বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ শাস্তি বরখাস্ত আর সর্বনিম্ন হিসেবে পদের অবনমন হতে পারে। এটার মাত্রার একটা পর্যায়ে গেলে তখন গুরুদণ্ড হয়। গুরুদণ্ড 4টা আছে, আপনারা জানতে চাইলেন, দেখে আমি স্পেল আউট করতেছি, বলছি। ক, নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিয়মিতকরণ। যে পদে আছে তার চেয়ে 1 স্কেল নামানো, যে গ্রেডে আছে তাকে 1 স্কেল গ্রেডে নামানো, এটা হলো গুরুদণ্ড। খ, এটার গুরুত্ব বুঝে আইনানুগভাবে বাধ্যতামূলক অবসর প্রদান। ইট ডিপেন্ডস অন দি গ্র্যাভিটি অফ দি অফেন্স। গ, চাকরি হইতে অপসারণ। ঘ, চাকরি হইতে বরখাস্তকরণ। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে চলমান আলোচনাকে গুজব বলে উড়িয়ে দেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। আমি তো এক কথা বলে দিলাম, গুজবে কান দেবেন না। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।